এই যে বিয়ে বাড়ি যাওয়ার আগে প্রত্যেকটা বাঙালির এই অবস্থাই হয়, নিজেরা সাজবো গোটা ঘরটাকে নোংরা করে দিয়ে। কটা বাচ্চা এখন এই ঘড়িতে বেলা 12টা বাজতে যাচ্ছে। ওইদিকে আমাদের পায়েল রানীর গায়ে হলুদ পর্ব শেষ, আর আমাদের এদিকে সাজগোজ এখনো শেষ হয়নি। আর সেজে বা কি করবো, যাবোই বা কি করে, যা বৃষ্টি শুরু হয়ে গেছে বাড়ির কাছে কিন্তু বিয়ে বাড়ি। তবে এবারে এই প্রথমবার আমি আটপৌড়ে করে কাপড় পরলাম, তো ওই কাপড় পরে বৃষ্টির দিনে যাওয়াটাও একটু ডিফিকাল্ট। তো যাই হোক, ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি। গিয়ে দেখতে পাচ্ছি হ্যাঁ ওর গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়ির একদম কাছেই বিয়ে বাড়িটা, নাম হচ্ছে সিটি সেন্টার ম্যারেজ হল। তো চলে এসেছি অনেক বৃষ্টি ঝড় ঝাপটা অতিক্রম করে আমরা। আর এখানে সৌমিতা চুল তো পুরো ভিজে গেছে। আর এখানে পায়েল রানীর আরও সব গায়ে হলুদের পর যা যা রিচুয়ালসগুলো হয় সেগুলো হচ্ছিলো, আমরা দেখছিলাম। ভাইকে বলতে হবে। বিয়ের দিন সকালে বৃষ্টির জন্য এতটাই দেরি হয়ে গেল যে আমরা গায়ে হলুদটা ঠিক করে এনজয় করতে পারলাম না। একটা আফসোস থেকে গেল। আমরা যখন ঢুকলাম তখন ও দেখতেই পারছো ওই যে ওকে ভালো করে মাথাটা ঢেকে দিয়েছে। ও নান্দিমুখ হবে। এরপর একটা রিচুয়াল হয়, সেটা হচ্ছে পূর্বপুরুষদেরকে শ্রদ্ধা জানাতে হয়। তো সেই রিচুয়ালটার জন্য বেরিয়ে গেল। এইটা একটা আফসোস থেকে গেল, এনজয় করতে পারলাম না আমরা। তো যাই হোক, এখানে আমি এসে দেখছি এরা দুজন আমার সামনেই আমাকে নিয়ে গসিপ করছে। কি গসিপ করছে সেটাই জানতে হবে আমাকে। একবার টাকা এটা হচ্ছে পায়েলের মাসির ছেলে, ওর নাম হচ্ছে রূপম। ও আমাকে বলছিল তোমার ভিডিওগুলো ইউটিউবে কি করে দেখবো সেই ডিটেলস ওকে আমি বলছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম তত্ত্বে কি কি আছে। এইখানটা হচ্ছে যেখানে রাত্রেবেলা আমাদের পায়েল রানী বউ সেজে বসবে সিংহাসনের সামনে, কিন্তু তত্ত্বগুলো রাখা ছিল। তবে এই ট্রেটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেছিলাম। আমরা ভাবছি তত্ত্বে খাবার আবার থাকে নাকি। তারপর বললো না, এটা মিষ্টি। সত্যি যে বানিয়েছে এই তত্ত্বটা তারও কিন্তু নিখুঁত, মানে হাতের কাজ খুবই নিখুঁত, খুবই সুন্দর। আর এদিকে রচনার মায়ের কাণ্ড কারখানাটা একবার দেখো তোমরা। ফাইনালি দুপুরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি একসাথে। এক টেবিলে হয়তো বসতে পারিনি, কারণ রচনা ওর মায়ের সাথে বসেছে আমাদের পেছনের চেয়ারে। আর এখানে আমি, রাখি, ভাই আর সৌমিতা বসেছি। বিয়ে বাড়িতে কী কী খেয়েছি সেগুলো আমি কোনো ভিডিওতেই ঠিক মতন দেখাতে পারিনি, কারণ আমার এনজয় করছিলাম তো প্রত্যেকটা মোমেন্ট, তাই ভিডিও করতে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। হাত টাত ধুয়ে আমরা বারান্দা থেকেই দেখছিলাম যে কী কী রিচুয়ালস হচ্ছে। কিছুই তো বুঝতে পারছিলাম না, খুবই ভালো লাগছিলো। তবে রচনা বলছে সুতো খেলা চলছে এখানে, বেশ ভালো লাগছিলো। কিন্তু রিচুয়ালসগুলো খুব ইন্টারেস্টিং বেশ। তারপর আমরা এখানে এসে ছাদনাতলাটা দেখছিলাম, খুব সুন্দর সিম্পল একদম সাজানো হয়েছে। আর এই যে যেই সুতোটা নিয়ে সুতো খেলা চলছিল, সেই সুতোটা এখন ওর হাতে বেঁধে দিচ্ছে। এরপর কিন্তু ওরা রওনা দিল সিটি সেন্টার থেকে বাড়ির উদ্দেশ্যে। আমরাও যাচ্ছিলাম ওদের সাথে। ওর একটু হেল্পের দরকার ছিল সেই জন্য। আর রেডি হয়ে কিন্তু আবার চলে যাচ্ছে লজে। আর কারণ ওর লগ্ন হচ্ছে 6:22, তাড়াতাড়ি সাজতে হবে, তারপর তাড়াতাড়ি বসতে হবে বিয়েতে, নাহলে আবার ওদিকে দেরি হয়ে যাবে। তা করতে করতে সৌমিতাও চলে এসেছে আমার বাড়ি। ও কান্নাকাটি করছিল, ওর খোঁপা খুলে যাচ্ছিল বলে। হাঁটতে হাঁটতে চলে এসেছে একদম বিয়ে বাড়ির কাছে। উলুধ্বনির আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হয় বরযাত্রী চলে এসেছে। চলে আসাটা স্বাভাবিক, তখন 7টা বাজছে। আমরা সব জায়গাতে প্রত্যেকবারের মতন এবারেও লেট। তো আমি চুল খুলেইছিলাম, আর চুল খুলেই আমার বেশি ভালো লাগে। খোঁপা টোপা কোনো দিন করিনি তো তাই। আর চশমাটা যত নষ্টের গোড়া, চশমা না পড়লে আমি তো আবার চোখে দেখতেও পাবো না। তো যাই হোক, এটা আমার ফুল লুক, তোমরা দেখে জানিও আমাকে কেমন লাগছে। ওইদিকে তৃষা নার্ভাস, এদিকে বিয়ের টুকটাক কিছু রিচুয়ালস দেখে আমরা চলে গেলাম আমাদের উদ্দেশ্যে। আমাদের কি উদ্দেশ্য আশা করি তোমরা বুঝতেই পারছো।
বান্ধবীর বিয়ে বলে কথা, পাতপুরে না খেলে হয়। স্টলে যা ছিল সব অল্প অল্প করেই খেয়েছি, কারণ ওইদিকে তো মেন কোর্স এখনও বাকি আছে। এদিকে রচনা রাগ করছে ওকে আমি ফটো তুলে দিইনি বলে, আর ওর হাতে প্লেটগুলো দেখো, 3খানা প্লেট নিয়ে বেচারি ঘুরে বেড়াচ্ছে, খাবে কি করে। আর যাই হোক, এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম মকটেল। কি মকটেল খেয়েছি সেটা ভুলে গেছি। মকটেল খেয়ে গলা ভিজিয়ে নেওয়ার পর তারপর খেয়েছিলাম একটু দই বড়া, মানে ভুলভাল খাবার ভুলভাল সময় খেয়েছি। যাই হোক, এখানে তারপর দেখছিলাম কি গোলাপ ফুল শোকানো হচ্ছে, বেশ ভালো লাগছে এসব দেখতে। তারপর আসল খেলা শুরু। শুভদৃষ্টি আগে হয়ে গেছে, তখন আমাদের দেখা হয়নি, তখন আমরা খেতে ব্যস্ত ছিলাম। তো এখানে যেটা হচ্ছে সম্প্রদান হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে, কি সুন্দরভাবে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, বেশ কিউট একটা রোম্যান্টিক একটা ব্যাপার। কিন্তু এই মুহূর্তটার জন্যই কিন্তু সবাই অপেক্ষা করে থাকে, সেটা হচ্ছে সিঁদুরদান। আর সিঁদুরদানের পর কিন্তু সত্যিই মুখটা একদম অন্যরকম হয়ে যায়, পুরো পাল্টে যায়। আমাদের পায়েলকে এত সুন্দর লাগছে দেখতে। আমি তো প্রচুর ফটো তুলেছি, আমার ফোনে এত ফটো ভিডিও রয়েছে যে আমি কি বলবো, মাঝে মধ্যে আমিই দেখি। আর আমাদের তো সব বন্ধুদেরকে পাঠানোও হয়েছে সেই ভিডিওগুলো। তো যাই হোক, এইদিকে আমাদের পিকুরানিও সেজে গুজে চলে এসেছে, নতুন বউ আমাদের, ও তো জানুয়ারিতেই বিয়ে হয়েছে, বড্ড সুন্দর লাগছে দেখতে। আর আমরা সবাই আড্ডা মারছিলাম, তা করতে করতে দেখি পায়েলও চলে এসেছে, তার হাজব্যান্ডও চলে এসেছে, সবাই বসে এবারে এখানে একটু রেস্ট নেবে। তা করতে করতে এই যে পায়েলের মাসির ছেলে ভাইকে আমি বলছি, কী রে, দিদির তো বিয়ে হয়ে গেল, এবার তো বাড়ি গিয়ে আবার পড়তে বসতে হবে। ওই কথাটা কিছুতেই মেনে নিতে পারছে না। তারপর সব বান্ধবীদের সাথে একসাথে দেখা হলো, আবার কবে ওদের সাথে দেখা হবে তার কোনো ঠিক নেই, তাই আমি সেরকমভাবে আর কোনো ভিডিও করিনি, সারাক্ষণ গল্প করে গেছি। আর বাড়ি এসে ভিডিওটা এন্ড করতে পারিনি, তাই কয়েকটা ফটো দিয়ে ভিডিওটাও এখানেই শেষ করছি। পায়েলে নতুন জীবন যেন অনেক ভালো হয় সেই কামনাই তোমরা করো, সবাই অনেক ব্লেসিং দিও ওকে। আর ভিডিওটা তাহলে আমাদের কয়েকটা ফটো দিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে, আর ততক্ষণের জন্য টাটা।